বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বিশ্বকাপ এলেই পুরো দেশ যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পাশে ব্রাজিল, অন্য পাশে আর্জেন্টিনা। কোথাও শত ফুট লম্বা পতাকা, কোথাও রাত জেগে খেলা দেখা, কোথাও আবার বিজয় মিছিল, কোথাও কোথাও হার জিত নিয়ে তর্ক বিতর্ক। কিন্তু একটা বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, ফুটবল আসলে বিভেদের নয়, ফুটবল মিলনের। ফুটবল প্রতিদ্বন্দ্বিতা শেখায়, কিন্তু শত্রুতা নয়। সম্মান করতে শেখায়, ঘৃণা করতে নয়। আর সেই সুন্দর বার্তাটাকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি দারুণ প্রীতি ফুটবল ম্যাচ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আমি খেলেছি ব্রাজিলের হয়ে। একই সাথে পুরো ম্যাচটি আপনাদের জন্য ক্যামেরাবন্দি করার দায়িত্বও ছিল আমার। ক্যামেরায় সহযোগিতা করেছে সাগর এবং শাকিল, আর ড্রোন অপারেশনে ছিল তামিম। প্রায় সকাল 6টার দিকে আমি চলে আসি লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে। তখন স্টেডিয়ামের বিভিন্ন জায়গায় ছোট ছোট দলে খেলা চলছিল, কিন্তু আমাদের নির্ধারিত মাঠটি তখনও একদমই ফাঁকা। মাঠটা ঘুরে দেখলাম, তারপর একটু ওয়ার্ম আপ করলাম, কিছু পাস, কিছু শট দিলাম। ম্যাচের জন্যে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিলাম। ধীরে ধীরে খেলোয়াড়গণ মাঠে আসতে শুরু করলেন। কিছুক্ষণ পর জেলার মহোদয় এবং জেল সুপার মহোদয়ও এসে পৌঁছলেন। তাদের রিসিভ করার পর আমরা সবাই একসাথে মাঠে প্রবেশ করি। এরপর খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়। দুই দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দিনের সবথেকে প্রতীক্ষিত ম্যাচ। প্রতি দলে ছিল 9 জন করে খেলোয়াড়। মাঠটা একটু ছোট, গোলবারও ছোট, তাই খেলার গতি ছিল বেশ দ্রুত। রেফারির বাঁশি বাজতেই শুরু হয়ে যায় ব্রাজিল বনাম আর্জেন্টিনার লড়াই। দুই দলই শুরু থেকে ভালো খেলেছে, তবে আর্জেন্টিনা দল আক্রমণে ছিল বেশ গোছানো এবং ধারালো। প্রথমার্ধে তারা 2টি গোল করে এগিয়ে যায়। আমরা ব্রাজিল দল অনেক চেষ্টা করেছি ম্যাচে ফেরার, কিন্তু প্রথমার্ধ শেষ হয় আর্জেন্টিনার 2-0 গোলের লিডে। হাফ টাইম কমপ্লিট, অলরেডি 2টা গোল হজম করছি, আর হজম করতে চাই না। আমি হাফ টাইম শেষে চলে যাব আমার অফিস টাইম। আর দুই দলই মোটামুটি বেশ ভালো খেলেছে, বাট ব্রাজিল টিমটা একটু দুর্বল ছিল। আর্জেন্টিনা শক্ত সামর্থ্য। বিরতিতে সবাই মিলে নাস্তা করলাম, পানি খেলাম, কিছুটা বিশ্রাম নিলাম। তারপর আবার শুরু হলো দ্বিতীয়ার্ধ। দ্বিতীয়ার্ধে আমরা গোল শোধ করার অনেক চেষ্টা করেছি। আর্জেন্টিনাও লিড ধরে রাখার জন্য ভালো খেলেছে, তবে এই অর্ধে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত আর্জেন্টিনা 2-0 গোলে বিজয়ী হয়। আজকের ম্যাচের সবথেকে উজ্জ্বল পারফরম্যান্স ছিলেন আমাদের জেলার মহোদয়। তার দারুণ পাসিং, সুন্দর ড্রিবলিং এবং অসাধারণ একটি গোল পুরো ম্যাচে আলাদা মাত্রা যোগ করেছে। খেলা শেষে জেলার মহোদয় বিজয়ী আর্জেন্টিনা দলের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সুন্দরভাবে শেষ হয় আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। আজকের এই খেলার মাঠে আমরা দুই দলে বিভক্ত ছিলাম, কিন্তু খেলা শেষ হতেই আমরা আবার একই পরিবারের মানুষ। জয় পরাজয় মাঠেই থেকে গেছে, কিন্তু রয়ে গেছে সম্মান, ভালোবাসা আর বন্ধুত্ব। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আবেগ থাকবে, উচ্ছ্বাস থাকবে, প্রিয় দলের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু সেই ভালোবাসা যেন তর্ক, ঝগড়া, হাতাহাতি বা সম্পর্ক নষ্ট করার কারণ না হয়। যাদের খেলা নিয়ে আমরা এত আবেগ দেখাই, তারা হাজার হাজার কিলোমিটার দূরে নিজেদের খেলা নিয়ে ব্যস্ত। অথচ আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি, তাহলে সেটা কখনোই খেলাধুলার শিক্ষা হতে পারে না।
ফুটবল আমাদের শেখায় প্রতিপক্ষকে সম্মান করতে, দলবদ্ধভাবে লড়তে, নিয়ম মেনে খেলতে, হার মেনে আবার ঘুরে দাঁড়াতে এবং জয়কে বিনয়ের সঙ্গে উদযাপন করতে। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে সতেজ করে, সম্পর্ককে আরও সুন্দর করে। তাই খেলা হোক আনন্দের, খেলা হোক সৌহার্দ্যের, খেলা হোক ভ্রাতৃত্বের। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।